কান্না, জন্ম, জরা, মৃত্যু সকলে কিন্তু গচ্ছিত আছে, সকলে গচ্ছিত আছে। কিন্তু এসব সুখ শান্তিতে ভগবান এই জাগতিক জগতে কি করে জানেন? কৃষ্ণ ভুলি অনাদি, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি মহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসার দুঃখ, কবু স্বর্গে উঠাই কবু নরকে ডুবাই। আর দ্বন্দ্বজনে রাজা যেমন নদীতে চুবাই। একজন রাজা অপরাধীকে যেমন শাস্তি দেয়, এই জাগতিক জগতের ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেলে ভগবান তদনুরূপ এই সংসার সাগরে আমাদের শাস্তি প্রদান করে। কথাটি বুঝতে পেরেছেন বাবা? কে জাতি, কে বড়, কে ছোট, তিনি কিন্তু বিচার করলেন না। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তাই বিচার করে তিনি ভক্তি রসটি আস্বাদন করে হরি কথা, কৃষ্ণ কথা সম্মিলিত করে আজকে গুরু গৌর গোবিন্দের চরণে উৎসর্গ করে নিতাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ। আমার শ্রদ্ধেয় উপস্থিত ভক্তমণ্ডলী, এখন শ্রীমান মহাপ্রভুর ভজন আরতি গাইব। সে ভজন সাধন আমার মধ্যে নেই। তার পূর্বে যে কোনো ভগবতীয় কথা আলোচনা করতে গেলে একটু গীতা কথা, একটু ভাগবত কথা আলোচনা করতে হয়। বাবা একটু আস্বাদন করবেন, আস্বাদন করেই আমরা সবাই যাব মহাপ্রভুর ভোগ এবং বৈষ্ণব সেবায় আমরা উৎসর্গ করে যাব। বাবা গো, সেবা দিতে চাই সবাই, ভগবান কার গৃহে যায় এটা কিন্তু কেউ আমরা বলতে পারবো না, কারণ তার কাছে কোনো ধনী গরিব লিখিত নেই। তিনি দোতলা মানুষেরও আছে যারা ভগবানের নামে পথে পথে ভিক্ষা দিয়ে বেড়াচ্ছেন, গাছতলায় বাস করছেন, তার মধ্যে ভগবান আছে। কিন্তু কার মধ্যে তিনি উপবিষ্ট হন একমাত্র তিনি তো ভালো জানেন। আমরা তো কেবল তার উপলক্ষ মাত্র। তিনি দাস্য, আমি দাস, তিনি সেব্য, আমি সেবক। এই তো আমাদের কলিযুগের ভজন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ।